এই প্রথম একটা জিনিস আমি এই মোয়া মাছের তরকারিতে দিয়েছিলাম, খেতে যা হয়েছে একদম। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আমি একদম গার্ডেনে চলে আসলাম। বুঝতে পারছেন যে আহ, হচ্ছে বিলাতি ধনিয়া পাতা তোলার জন্য আসলাম। আসলে সেটা তুলতে গেলে আমাকে একটু কাছি লাগবে, কেননা অনেক একটু গায়ে কাটা আছে, হাত দিয়ে আসলে কাটা ছেঁড়া যায় না। সেটা রান্না করব আজকে এই মোয়া মাছ। মোয়া মাছ একদম কাটিয়ে কুটিয়ে ধুয়ে সব কিছু রেডি করে নিলাম, কেননা ওই ধোয়াধুয়ি কাটাকাটি অনেক সময় অনেকেই আবার পছন্দ করে না। তো আমি যেটা পছন্দ করি সেটা আমি সব কিছু করতেও পছন্দ করি, ধুতেও পছন্দ করি, কাটতেও পছন্দ করি, ক্লিন করতেও পছন্দ করি। যেহেতু আমার খুবই পছন্দ, তাই পছন্দের জিনিসগুলো আসলে মানে ক্লিন করতে খুব একটা খারাপ লাগে না। আজকেটা হচ্ছে আলু দিয়ে রান্না করব। তো এই আলুটাও কিন্তু আমি সবজি কাটার দিয়ে কেটে নিছি, যেহেতু আমি চাকু দিয়ে বা বটি দিয়ে এত সুন্দর করে আবার কাটতে পারি না, তাই সবজি কাটার ব্যবহার করছি, যে সবজি কাটা দিয়ে সুন্দর করে সমান করে কেটে নিলাম। আর এই সে আমার বিলাতি ধনিয়া পাতা কাটি নিয়ে আসার পরে ধুয়ে টুয়ে সব কিছু রেডি করে নিলাম। তো এটা আজকে আমি দিয়ে সেই ছোট মাছ রান্না করব। এই প্রথম, এর আগে আমি সবজিতে দিয়েছিলাম কিন্তু মাছে কখনো দেওয়া হয়নি। এই প্রথম আমি মাছে দিয়ে রান্না করে খাচ্ছি। তা প্রথমে আমি পেঁয়াজ, লবণ আর হলুদ আর সর্ষের তেল একটু পরিমাণ মতো দিয়ে কিন্তু হাত দিয়ে সুন্দর করে কষলে কষলে কিন্তু আমি মেখে নেব। এমনভাবে পেঁয়াজটা মাখছি যাতে পেঁয়াজটা খুবই সফট হয়, সেদ্ধ হতে খুব একটা যেন সময় না লাগে। আর সেখানে আমি কাঁচা মরিচগুলো একদম হাতে আলগাভাবে আমি নেড়ে নিচ্ছি, যেহেতু মরিচগুলো অনেক ঝাল আছে, হাত দিয়ে মাখতে চাচ্ছি না। সেখানে আমি এখন সেই ছোট মাছগুলো দিয়ে সুন্দর করে সে মানে খুব মানে সফটলি মাখতে হবে, যাতে মাছগুলো মানে ভালো থাকে। যেহেতু ছোট মাছ, আসলে ছোট মাছ ভাঙাচোরা হলে কিন্তু খেতেও ভালো লাগে না, দেখতেও ভালো লাগে না। আমি কিন্তু 2-3 মিনিট ধরে কিন্তু সুন্দর করে হাত দিয়ে মাছগুলো এমনভাবে মানে মাখা চাকা করে নিচ্ছি, এত সফট। আর মনে হচ্ছে তেল, লবণ, হলুদ সব যেন মাছের ভেতরে ঢুকে গেছে। জাস্ট এখন আমি একটু তেল দিয়ে নিচ্ছি, যেহেতু ছোট মাছ সাধারণত একটু তেল বেশি দিলে ভালো লাগে। আর সেখানে যেহেতু আমি আলু দিচ্ছি, তাহলে তো তেলের পরিমাণটা একটু বেশি লাগবে। তো এখন মাছগুলো মাখার পরে আমি আর একটু তেল দিয়ে নিচ্ছি। তো এখন আমি যেটা করব সেটা হচ্ছে আলুগুলো দিয়ে দেব। সেম ওয়েতে আলু দেওয়ার পরে কিন্তু আমি ঠিক হাত দিয়ে কিন্তু সুন্দরভাবে মাছের সঙ্গে কিন্তু মিক্সড করব। আলুটাও যেন অনেকটা সফট হয়ে যায়, এমনভাবে মাখতে হবে যাতে মাছের যেন কোনো ক্ষতি না হয়। তা আমি কিন্তু সেইভাবে মাখতেছি। আসলে এইভাবে ছোট মাছ যত হাতে মাখা যায় আসলে তত টেস্ট। একবার হলেও আপনারা এইভাবে এই টেকনিকে রান্না করে খাবেন, দেখবেন যে ছোট মাছ কত টেস্ট লাগে। তা আমি সেম ওয়ে সুন্দর করে মাখে এখন আসলে সমান করে জাস্ট সামান্য একটু পানি দিয়ে দিলাম। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আসলে পানির পরিমাণটা কেমন আছে। আমি যেভাবে মাখছি আসলে সেখানে পানি দেওয়ার কোনো দরকার নেই, তারপরও হাত ধুয়ে একটু পানিটা দিয়ে দিলাম। এখন আমি ঢেকে দিলাম। ঢাকনাটা খুলে দেখব যে মাছের কী অবস্থা। মাছের যে একটা স্মেল বের হচ্ছে, বিশ্বাস করবেন না, যারা মাছ খায় না তারাও কিন্তু খাবে। ছোট মাছ আসলে খুব একটা মশলা লাগে না, হাতে উপরে টেস্ট, যত মাখবেন তত টেস্ট। এখন আমি জাস্ট একটু আমি খালি উল্টে দেব, যাতে মাছ যেন ভেঙে না যায়, সেটাও কিন্তু খেয়াল রাখতে হবে। খুবই আলগাভাবে আমি মাখে উল্টে দেব, আসলে আমার কিন্তু নিচেও লেগে যায় নাই, এমনভাবে আমার মাছগুলো মাখা হচ্ছে আর হচ্ছে তেলও বের হচ্ছে। খুবই সুন্দর একটা মানে মাছের একটা এত স্মেল বের হচ্ছে, আসলে বোঝাতে পারছি না। আমার কিন্তু মাছ
একেবারে হয়ে গেছে। জাস্ট এখন আমি একটু ঢেকে দিয়ে রাখবো 4-5 মিনিটের জন্য, খুবই লো আছে। তারপরে যেটা করব সেটা হচ্ছে এখন আবারও ঢাকনাটা খুলেই আমি হচ্ছে আমার সেই স্পেশাল জিনিসটা দিয়ে দেবো, যেটা আজকে আমি দিয়ে রান্না করব বিলাতি ধনিয়া পাতা। বিলাতি ধনিয়া পাতা কেটে সব কিছু রেডি করে যেহেতু রাখছি, এখন আমি মাছের উপর দেওয়ার পরে ভাজা জিরের গুঁড়া একটু দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি সেম ওয়ে আমি হচ্ছে মাছগুলো একটু উল্টে দেব, যাতে এর কোনো ক্ষয়ক্ষতি না হয়। মানে এমন আলু আর মাছ কিন্তু খুবই সুন্দর, একটু মনে হচ্ছে ভাঙেনি, এমন মানে সুন্দর আছে, দেখতে যা ভালো লাগতেছে আর খেতেও কিন্তু খুব মজা। তা আপনারা ভালো থাকবেন, আবারও কথা হবে। আল্লাহ হাফেজ।